জলবায়ু পরিবর্তনে বদলে গেছে অসংক্রামক রোগের ধরন, অনিয়ন্ত্রিত জীবনযাপনের লাগাম টানার পরামর্শ। সুনামগঞ্জে ব্যাঙের ছাতার মতো ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার গজালেও কমেছে সেবার মান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এবং রাতের ফাইনালে ভারতের সামনে দ্বিতীয় শিরোপার হাতছানি, চোকার্স তকমা ঝেড়ে ফেলার সুযোগ দক্ষিণ আফ্রিকার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অভ্যাসগত পরিবর্তন, সুস্থ জীবনযাপনের মানসিকতা এবং দূষণমুক্ত পরিবেশই অসংক্রামক রোগ মুক্তির উপায়। এখনই অনিয়ন্ত্রিত জীবনযাপনের লাগাম না টানলে অদূর ভবিষ্যতে মৃত্যুর হাতছানি এড়ানো সম্ভব না। ঘর থেকেই মেনে চলা শুরু হলে গড়ে উঠবে রোগমুক্ত সুস্থ পৃথিবী। 21 স্পেশালে অসংক্রামক রোগ নিয়ে আকবর হোসেন সুমনের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। শতবর্ষ আগেও চিহ্নিত মারণ ব্যাধি ছিল হাতে গোনা এক কুড়ি। জলবায়ু পরিবর্তনের সঙ্গে রোগের ধরন ও চরিত্র বদলে সেই 20 রোগের 14টি আবিষ্কার হল অসংক্রামক ব্যাধি হিসেবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, ডায়াবেটিস এবং মানসিক ব্যাধিকে উচ্চ মৃত্যুর ঝুঁকির তকমা দিয়েছে। এসব রোগের নানান কারণের মধ্যে উল্লেখযোগ্য আচরণগত ঝুঁকি, বাকিটা শারীরিক ঝুঁকি। তামাকের ব্যবহার, এটা কিন্তু শুধুমাত্র যে কার্ডিওভাস্কুলার ডিজিজ করছে, স্ট্রোক বা হার্ট অ্যাটাক করছে সেটা কিন্তু, এটা ক্যান্সারও করছে। তামাকের ব্যবহারের সাথে কিন্তু যে ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, যে ফুসফুসের যে দীর্ঘমেয়াদী রোগ, সেটাও জড়িত আছে। তো এই সব কিছু মিলে এর জন্য এই রিস্ক ফ্যাক্টরগুলো, একটা রিস্ক ফ্যাক্টর হলেও এটা কিন্তু অনেকগুলো রোগের সাথে সম্পর্কিত। বাংলাদেশ প্রেক্ষাপটে বিভাগ ও অঞ্চলভেদে অসংক্রামক রোগের হারেও পার্থক্য আছে। যেমন দক্ষিণাঞ্চলের লবণাক্ততায় উচ্চ রক্তচাপ কিংবা ডায়াবেটিসের ঝুঁকি আছে, আবার ভাটি অঞ্চলের পরিবেশগত উপাদানকে দায়ী করা হয় হৃদরোগ কিংবা ক্যান্সারের জন্য। বাংলাদেশে আসলে বিভিন্ন বিভাগগুলোর মধ্যে কিন্তু ভেরিয়েশন আছে। যেমন আমি বলছি যে জাতীয়ভাবে হচ্ছে প্রতি 4 জনে 1 জন, কিন্তু আবার যদি আমি ঢাকার কথা চিন্তা করি, প্রায় প্রতি 3 জনে 1 জন হচ্ছে গিয়ে উচ্চ রক্তচাপে ভুগছেন। কিন্তু আমরা যদি ময়মনসিংহের কথা বলি, তখন কিন্তু প্রতি 6 জনে 1 জন। প্রায় ঢাকার মতো প্রাদুর্ভাব আছে খুলনাতে এবং বরিশালে। দেশ জুড়ে অসংক্রামক রোগের ভয়াবহতা সম্পর্কে ওয়াকিবহাল সরকার। স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজনীয় নির্দেশনা বাস্তবায়নেও আন্তরিক। ঢাকার বাইরের চিকিৎসা ব্যবস্থাগুলোকে উন্নত করতে হবে। আমার উপজেলা ডিস্ট্রিক্ট হসপিটালে যদি আমি ভালো চিকিৎসার ব্যবস্থা করতে পারি, মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারি, তাহলে মানুষ ঢাকামুখী হবে না। চিকিৎসায় নেগলিজেন্সি কিংবা চিকিৎসায় গাফিলতি করলে একটা মানুষের জীবন চলে যায়। সুতরাং এখানে 2 বার চিন্তা করার কোনো সুযোগ নেই। অতএব এই ব্যাপারে কোনো গাফিলতি, কোনো নেগলিজেন্সি আমি সহ্য করব না। গবেষকদের পরামর্শ কায়িক পরিশ্রম এবং নিয়মিত শরীরচর্চার পাশাপাশি খাদ্যাভ্যাস পরিবর্তনের। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সুনামগঞ্জে ব্যাঙের ছাতার মতো ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বাড়লেও কমেছে চিকিৎসা সেবার মান। এদের কমিশন কিংবা বেতনভুক্ত দালাল চক্রের খপ্পরে প্রতারিত ও ভোগান্তিতে গ্রামগঞ্জের সহজ সরল রোগী ও স্বজনেরা। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্য প্রশাসনের। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুল সালামের তথ্য ছবিতে মাসুম আলিসার রিপোর্ট। সুনামগঞ্জ শহরের অলিতে গলিতে গজিয়ে উঠেছে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। সেগুলোতে ন্যূনতম চিকিৎসা সেবা না থাকলেও রোগীদের গুনতে হচ্ছে কারি কারি টাকা। রয়েছে ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগও। আবার দালাল চক্রের খপ্পরে পড়ে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে গিয়ে প্রতারিত হচ্ছেন গ্রাম থেকে ডাক্তার দেখাতে শহরে আসা রোগীরা। চক্রটি ওত পেতে থাকে জেলা সদর হাসপাতাল এবং ভালো ডাক্তারদের চেম্বারের সামনে।
সহজ সরল রোগীদের আরও ভালো ডাক্তার ও কম খরচে পরীক্ষা নিরীক্ষার প্রলোভনে নিয়ে যায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আবার ভালো চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করতে দিলেও ভুল বুঝিয়ে রোগীদের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় দালালরা। একজন রোগী নিয়ে এলে একজন দালাল পায় ১০০ টাকা, ২৫ থেকে ৩০% কমিশনেও কাজ করে দেয় অনেকে। সমপরিমাণ টাকা বা কমিশন পান সদর হাসপাতালের কিছু অসাধু কর্মচারীরাও। রোগীর স্বজনদের কাছে দালাল ধরা পড়লে ছাড়িয়েও নেয় এই চক্র। আমি আসছিলাম নুরুল হক ডাক্তার সাহেবের আসার পর আমার দালাল লিস্ট করা পরে পুরান বাস স্ট্যান্ড লয়ে যেতে আসছিল, পরে উনি আমার একটা আইসে ওরা আমার টেস্ট করাইছে কেন কোন জায়গায় পরে বাদে আবার এই টেস্ট আমি না দেখাইছি সারা বইতে হইছে না এই টেস্ট তুমি আবার টেস্ট করাইছি। ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টেরও অভিযোগ বিস্তর পাওয়া যায়। এসব বিষয়ে যারা তদারকি দায়িত্বে রয়েছে তারা কতটুকু তারা তৎপরতা রয়েছে সেটাও একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমরা চাই এগুলো বন্ধ হোক, সাধারণ মানুষ যাতে সেবা পাক। ২০-২৫ দিন ধরে করি, আমি ৪-৫টা রোগী দিছি। গরিব মানুষ মানে ক্লিনিকের রোগী দিলে ১০০ করে টাকা দেয়। দালাল চক্র নিরসনে কাজ করছে সিভিল সার্জন অফিস। যদি কখনো প্রতারণার সুযোগ হয়ে থাকে তখন আমাদের কাছে অভিযোগ আসলে আমরা সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে থাকি। দালালদের অপতৎপরতা বন্ধ করে রোগীদের সেবার মান বাড়ার প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। প্রবেশপত্র না পাওয়ায় ৩০ জুনের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে জামালপুরের শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৯৬ শিক্ষার্থীর। ক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ, প্রিন্সিপালের গাফিলতিতে এই সংকট সৃষ্টি হয়েছে। আর প্রিন্সিপালকে সাময়িক অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছেন ভাইস প্রিন্সিপাল। জামালপুর প্রতিনিধি মুক্তা আহমেদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। রোববার সারা দেশে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। উচ্ছ্বাস উদ্দীপনায় সময় কাটছে পরীক্ষার্থীদের, কিন্তু প্রবেশপত্র না পাওয়ায় হতাশা ও উৎকণ্ঠায় জামালপুর শহরের শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৯৬ শিক্ষার্থী। শিক্ষার্থীরা জানায়, গত ২৩ জুন সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশপত্র বিতরণ করা হলেও বিদ্যালয়ে গিয়ে তারা জানতে পারেন প্রবেশপত্র আসেনি। পরে জানতে পারেন প্রতিষ্ঠানের কলেজ পর্যায়ে কোনো অনুমোদনই নেই, ফলে তাদের বৈধ রেজিস্ট্রেশন ও ফর্ম ফিল আপ হয়নি। আমাদের রেজিস্ট্রেশন করে নিশ্চয়তা দিছে, রেজিস্ট্রেশন হইছে, এখন লাইফটাকে নষ্ট হবে, 2 বছর লাইফ, এটা তো আমরা তো মানব না কোনোভাবে। অভিভাবকরা বলছেন, নিয়মিত বেতন ফি পরিশোধ করে এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা 2 বছর লেখাপড়া করেছে। ফর্ম ফিল আপ ও রেজিস্ট্রেশন বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে 10-12 হাজার টাকা করে নেওয়া হয়েছে। আমার শালার আমি ভর্তি করছি, পরীক্ষা দিব, অ্যাডমিটের জন্য আসছি, শুনতেছি যে একটু সমস্যা। ছেলে মেয়ে এতে তো জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে 1 বছরের জন্য। এটার হিসাব নিকাশ সমস্ত কিছু দায়িত্ব এবং সেলিমেরই প্রিন্সিপাল সেলিমেরই বইতে হবে। অধ্যক্ষকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে অবস্থা বেগতিক দেখে দায় এড়াচ্ছে প্রতিষ্ঠান। ভুক্তভোগী শিক্ষার্থীদের সাথে প্রতিষ্ঠানের সম্পর্ক নেই বলছেন ভাইস প্রিন্সিপাল। এই ঘটনার সাথে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং এমপ্লয়ি যারা আছে কোনোভাবেই জড়িত না। এটা প্রিন্সিপাল স্যারের, আমাদের প্রিন্সিপাল স্যার রাজুল ইসলাম সেলিম স্যারের নিজস্ব ব্যক্তিগত কাজ, ব্যক্তিগতভাবে তিনি করেছেন। এর সাথে আমরা কোনোভাবেই ম্যানেজিং কমিটি কোনোভাবে সম্পৃক্ত না। জটিলতা সমাধানে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ দেখতে চান ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা। সমর ইসলাম, ২১ টেলিভিশন। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খানের উপর হামলা চালিয়ে তাকে জখম করেছে দুর্বৃত্তরা। ইউপি সদস্য জহিরুল ইসলাম জানান, চেয়ারম্যান সোহরাব হোসেন খান আলার মোড়ে চা খেয়ে রাত ৮টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। হঠাৎই মাস্ক পরা 2 দুর্বৃত্ত চেয়ারম্যানের পিঠে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদিকে ঘটনার পরপর চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার নাজিমউদ্দিন আল আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। আশঙ্কাজনক হারে কমছে মৌমাছির সংখ্যা। কীটনাশক, বায়ু দূষণ, জলবায়ু পরিবর্তন সহ মানব সৃষ্ট নানা কারণে হারিয়ে যাচ্ছে প্রাণ প্রকৃতির জন্য উপকারী মৌমাছি। অথচ মৌমাছি ছাড়া 4 বছরের বেশি টিকবে না
মানব সভ্যতা। পরাগায়ন না হওয়ায় বিশ্বজুড়ে দেখা দেবে খাদ্য সংকট। বিস্তারিত মফিউর রহমানের রিপোর্টে। মৌমাছি ছোট্ট একটি প্রাণী। এটি যদি বিলুপ্ত হয় তাহলে মানব সভ্যতা টিকে থাকা অসম্ভব হয়ে উঠবে। পরাগায়ন না হয় খাদ্য সংকটে পড়বে বিশ্ব। নতুন করে গাছপালাও জন্মাবে না। তাই খাদ্যের পাশাপাশি সংকটও হবে অক্সিজেনের। বিশ্বের 90% মূল ফসলের পরাগায়ন হয় মৌমাছির মাধ্যমে। সারা বিশ্বের 90% আর যুক্তরাষ্ট্রে 30% খাদ্য উৎপাদনে অবদান রাখছে মৌমাছি। অথচ বিশ্বজুড়ে আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে মৌমাছি। বিগত 1 দশকে 1/3 বিলুপ্ত হয়েছে। এখন বিলুপ্তির পথে ইউরোপের 24% মৌমাছি। মৌমাছি যদি না থাকে তাহলে গাছ হওয়ার প্রশ্নই আসে না। যদি হয়েও থাকে বাতাসের মাধ্যমে পরাগায়ন বা অন্য প্রাণীর মাধ্যমে, সেটা ড্রাস্টিক্যালি কমে যাবে। গাছপালা না থাকা মানে তো বৃষ্টিপাত কম হবে, খরার দিকে ধাবিত হবে। সুতরাং মানব সভ্যতা মারাত্মকভাবে হুমকির দিকে চলে যাবে। এক পর্যায়ে হয়তো আমরা যদি মনে করি যে মৌমাছি সব তুলে ফেলবো, তাহলেও পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। মৌমাছি কেন হারিয়ে যাচ্ছে এর কারণও খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। কীটনাশক, খরা, বাসস্থান হারানো, খাদ্যের অভাব, বায়ু দূষণ, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি সহ মানবসৃষ্ট কারণেই বিলুপ্ত হচ্ছে মৌমাছি। একটি মার্কিন গবেষণা তথ্য বলছে 2007 সালে 32% মৌমাছি কলোনি হারায়। পরের বছরই 36% মৌমাছি বাসস্থান হারায়। 2009 সালে এ হার 29% এবং 2015 সালের এপ্রিলে আশঙ্কাজনক হারে বেড়ে দাঁড়ায় 42%। কীটনাশক এবং আগাছা নিধনকারী ওষুধে যেমন মৌমাছি মরছে, তেমনি ভায়োরোমাইট এর মতো অতি ক্ষুদ্র পোকাও মৌমাছি মেরে ফেলছে। এরা যে জায়গায় থাকবে সে জায়গায় মনে করতে হবে যে পরিবেশটা সুস্থ আছে। যদি বেশি থাকে তাহলে বলতে হবে বেশি দূষণমুক্ত। আবার যদি না থাকে তাহলে বুঝতে হবে যে ওই এলাকায় পরিবেশের ব্যাপক পরিবেশ দূষণ আছে। সম্প্রতি ইউরোপে মৌমাছির জন্য ক্ষতিকর কীটনাশক নিষিদ্ধ হয়েছে। বাংলাদেশেও মৌমাছি রক্ষায় সবাইকে সচেতন হওয়ার তাগিদ গবেষকদের। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। জলবায়ু পরিবর্তনে বদলে গেছে অসংক্রামক রোগের ধরন, অনিয়ন্ত্রিত জীবনযাপনের লাগাম টানার পরামর্শ। সুনামগঞ্জে ব্যাঙের ছাতার মতো ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার গজালেও কমছে সেবার মান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এবং রাতের ফাইনালে ভারতের সামনে দ্বিতীয় শিরোপার হাতছানি, চৌকাশ তকমা ঝেড়ে ফেলার সুযোগ দক্ষিণ আফ্রিকার। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।